নাবালিকা মেয়ের সাথে কুকর্ম চেষ্টার অভিযোগে আটক আসামির হাতে থানায় আক্রান্ত সাংবাদিক। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠন। বিজেপির প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের চেয়ারম্যান টোটন দাস। ত্রিপুরা ধলাই জেলার বীরেন্দ্রপাড়া গ্রামে এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক কুকর্ম করার চেষ্টার অভিযোগে আটক দুই অভিযুক্ত বিকাশ দেব বর্মা পিতা গোবিন্দ দেব বর্মা এবং সমেন দেব বর্মা পিতা পদ্ম দেব বর্মা। ছৈলেংটা থানায় স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের উপর হামলা চালিয়েছে অভিযুক্ত বিকাশ দেব বর্মা। এই ঘটনায় সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন সহ বিজেপির প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস এবং কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের চেয়ারম্যান টোটন দাস। জানা যায়, পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে এক নাবালিকা মেয়েকে তার বাড়িতেই কুকর্ম করার চেষ্টা করে বিকাশ দেব বর্মা ও সমেন দেব বর্মা নামে দুই অভিযুক্ত। পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটি কোনো রকমে দুই অভিযুক্তের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং পরিবারের লোকজনকে গোটা ঘটনাটি জানায়। এরপর নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনরা ছৈলেংটা থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বিকাশ দেব বর্মা ও সমেন দেব বর্মা নামে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় যখন স্থানীয় সাংবাদিক রাজীব সরকার এই ঘটনার খবর সংগ্রহ করতে যান এবং অভিযুক্তদের ভিডিও নেওয়ার চেষ্টা করেন, তখনই অভিযুক্ত বিকাশ দেব বর্মা সাংবাদিকদের উপর পুলিশের সামনেই চড়াও হয় এবং অভিযুক্ত বিকাশ দেব বর্মা সাংবাদিক রাজীব সরকারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং সাংবাদিকদের উপর এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন। বিজেপির প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস সহ ত্রিপুরা কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের চেয়ারম্যান টোটন দাস। তারা এই দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছৈলেংটা থানায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার সকালে ধলাই জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার এক প্রতিনিধি দল পুলিশ আধিকারিকের নিকট সাংবাদিকের উপর আক্রমণের ঘটনার অভিযুক্ত বিকাশ দেব বর্মার কঠোর শাস্তির দাবিতে এক ডেপুটেশন জমা করেন। পুলিশ আধিকারিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সাংবাদিকদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন তিনি সাংবাদিকের উপর হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। সমাজই আমাকে ধরে রাখে, যারাই আমাদের আসছে এই সমাজের ভিতর, সে ডাক্তারই হোক, উকিল হোক, ব্যারিস্টারই হোক, সাংবাদিক, সবাই। সুতরাং সমাজকে যতক্ষণ পর্যন্ত আমরা পরিশুদ্ধ না করতে পারব, যেটা আমাদের এই ততদিন পর্যন্ত সে গণতন্ত্রের স্তম্ভ হোক বা সাধারণ মানুষ হোক, এই সমাজদ্রোহীরা এই আক্রমণগুলো করতেই থাকবে। তার জন্য সরকার সচেতন, সরকার চেষ্টা করছে এবং সেখানে পুলিশ বাহিনী যারা তারাও থানার ভেতরে রাজীব সরকার নামে এক সাংবাদিককে এক অপরাধী ওর মোবাইল ছিনিয়ে নিয়েছে, ওর মোবাইলটা ভেঙে দিয়েছে এবং পাশাপাশি ওর উপর আক্রমণ করার চেষ্টা করেছে এবং তার পাশে কিন্তু দাঁড়িয়েছে একমাত্র সাংবাদিকের একটি সংগঠন, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। কি বলবেন? একটা জিনিস দেখুন, সাংবাদিকতা এটা কিন্তু একটা নেহাত পেশা নয়, এটা একটা বিরাট নেশা। যদি আমরা বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে দেখি, একদম যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে সাংবাদিকরা জীবন বিপন্ন করে ওরা কাজ করে, এইগুলো আসবে এবং সাংবাদিকতা বা সাংবাদিকরা যেমন এটার প্রতিবাদ করে, সভ্য সমাজের সভ্য মানুষকেও সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে। কারণ আমাদের সবাই মিলে এই সমাজটাকে গড়তে হবে। সরকারের উপরে নির্ভর করলে সব কিছু কাজ হবে না। মানুষ যতক্ষণ সচেতন না হবে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যতক্ষণ রুখে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলি চলতেই থাকবে। স্যার, এই যে সাংবাদিকের পাশে প্রতিনিয়ত দাঁড়াচ্ছে একমাত্র একটি অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, কি বলবেন? না, এটা হচ্ছে সাংগঠনিকভাবে অনেক মানুষ যেন সরব হয়, অনেক মানুষ নীরবতা, অনেকে লেখার মাধ্যমে করে, অনেকে মনের ভাবে প্রকাশ করে। সুতরাং সবসময় যে সংঘর্ষ বা একদম সামনে এসে এগিয়ে করতে হবে এটা কখনো, কাউকে না কাউকে তো মশাল ধরতেই হবে। সেখানে আপনাদের সংগঠন এই কাজটা করছে, মশাল ধরার কাজ করছে। আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের এই প্রয়াসের পিছনে প্রচুর মানুষের সমর্থন আছে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনারা বলছেন, আমি এখন জানতে পারলাম
ওই যে ব্যক্তি বিকাশ দেববর্মার কথা বলছেন, ও আগে থেকে যে অপরাধে অভিযুক্ত হয়েছে ওই থানায় গেল। তো থানায় যাওয়ার পর আমরা যাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদেরকে মানি, তাদের সঙ্গে আবার একটা বাজে আচরণ করা সত্যিই নিন্দনীয়। তবে তোমার স্টেটমেন্ট কথা বোনা আরে আরে থানার মধ্যে হয়ে বোনা দিকে এদিকে তারা বোনা কি করতে পারছে জানার জন্য আচ্ছা তোমারে আজকে আমি থানা থেকে লিখে আনছে অবশ্যই বলবো, যেহেতু already আরে তুমি আমার ক্যামেরা আছে। ক্যামেরা হাতে হ্যাঁ, তো একদিকে আগে একটা, অভিযুক্ত হয়ে থানায় আছে, পরবর্তী সময় এই ধরনের ঘটনা নিশ্চয়ই ওইখানকার যিনি থানার ওসি আছেন বা আমাদের প্রশাসন আছেন যথাযোগ্য তার উপর ব্যবস্থা নেবে। কেউ ছাড়া পাবে না, যারা অন্যায় করে তারা কোনোদিন ছাড়া পায় না। বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যবে থেকে হয়েছে তবে থেকে অন্তত এতটুকু আমরা বলতে পারি, কোনো সংবাদ মাধ্যমের উপর আক্রমণ বা বদ ব্যবহার করেছে বা অন্যান্য কোনো সাধারণ মানুষের উপর কোনো ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, তার সঠিক বিচার হয়নি, এটা হয়নি। এটারও বিচার হবে। সত্যি এটা নিন্দনীয়। আপনারা বলছেন আমরা সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে মানি, কোনোভাবে এটা উচিত নয়। আপনারা সংবাদ সংগ্রহ করবেন, আপনারা সংবাদ সংগ্রহ করেন বলেই রাজ্যের মানুষ অনেক তোমার স্টেটমেন্ট কথা বোনা আরে আরে জানার সুযোগ পায়। এটা বোনা আপনারা দিকে যদি না থাকতেন তাহলে এদিকে বোনা। আমাদের কাজ করাটাও এতটা সহজ হতো না। আপনারা আচ্ছা, তোমার আছেন আজকে বলে থানা আমাদের থেকে লিখে কাজ আনছে। করাটাও সহজ হচ্ছে। আরে তুমি আমার ক্যামেরা হাতে এটা নিশ্চয় আপনারও সুরক্ষিত থাকতে হবে। যারা অপরাধ করবে অবশ্যই হওয়া উচিত, আরও কঠোর শাস্তি হওয়া উচিত। আর যে ধরনের অভিযোগ তার উপর হয়েছে, আমি তো মনে করি এই অভিযোগের মূলেও ও অনেক বড় শাস্তি পাবে। এই যে তখন সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা খবর পেয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সমস্ত সদস্যরা সেই সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়িয়েছে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরাকে কী বলবেন? অবশ্যই জার্নালিস্ট অ্যাসোসিয়েশন করেছে। আমাদের সংবাদ মাধ্যমে যারা কর্মীরা আছে তাদের ভালো মন্দ সব কিছু দেখার জন্য নিশ্চয়ই দাঁড়ানো উচিত। আর বাকি যেটা আপনারা বলছেন, আমি বলতে চাই যে যারা অন্যায় করবে তাদের শাস্তি হওয়া, কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।